সারাটা দিন কি করে কাটালাম সেটার উপরেই থাকছে আজকের এই ভ্লগটা। সকালবেলায় বারান্দায় গেলাম এবং আমার বেডরুমের বারান্দা। বাসার সামনে যে কৃষ্ণচূড়া গাছ দুটো রয়েছে, এগুলোর পাতা একেবারেই নাই হয়ে গেছে। বোঝাই যাচ্ছে বাতাসে বসন্তের গন্ধ। নতুন পাতা উকি দিল বলেই। সকালবেলা উঠেই এই ফুল দেখলে তো মনটা ভালো হয়ে যায়। রুটির এই বক্সটা নতুন কিনলাম। এয়ারটাইট বক্স, গরম থাকবে বলে। আমার সংসার প্রায় ২০ বছরের, সকল হাঁড়ি-পাতিল সবকিছু পুরনো হয়ে গেছে। এখন আস্তে, আস্তে সব নতুন করে চেঞ্জ করছি। হাঁড়িগুলো চেঞ্জ হয়েছে, এগুলোও আস্তে, আস্তে পরিবর্তিত হচ্ছে। সূর্যমুখী আস্তে, আস্তে ফোটা শুরু করেছে। এটা একটু, একটু করে ছড়িয়ে পড়ছে। মানে ছড়িয়ে যাচ্ছে পাপড়িগুলো। গাছগুলো তো লাগানো হয়েছে, সেগুলো যেয়ে বারান্দায় একটু দেখলাম। খুবই ভাল লাগে ঘুম থেকে উঠে বারান্দায় যেয়ে দেখি ফুলের সমারোহ। তখন মনে হয় যে আসলেই বসন্ত বোধহয় উকি দিচ্ছে। আসলে তো কয়দিন পরেই বসন্ত। এটা আমার সকালের ব্রেকফাস্ট। আমি ওটস খাই টক দই, কলা আর খেজুর দিয়ে। খেতে যে খুব ভালো লাগে তা না। আর এটা হচ্ছে আমার ওটসের খিচুড়ি, যেটা রান্না বসানো হয়েছে। বললাম না হাঁড়ি সব চেঞ্জ হয়েছে, নতুন হাঁড়ি কিনেছি আমি। এখানে এদিকে হচ্ছে শিম আর আলু দিয়ে ভর্তা। খালা ভর্তা করছে। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো তেলে আগে টেলে নিয়ে ভেজে নিয়েছে। লবণটা দিয়ে দিচ্ছে। এরপরে শিম, আলু দিয়ে ভর্তাটা করবে। আমি যেহেতু ওটসের খিচুড়ি খাচ্ছি, সেই কারণে আমি আর এই ধরনের কোনো ভর্তা বা কোনো কিছু এখন আর খাই না বা খাচ্ছি না। যেটা তেল দিয়ে অনেক ভাজা হয় বা অনেক পরিমাণ তেল থাকছে, সেগুলো আমি এভয়েড করছি, খাচ্ছি না। কোলেস্টেরল হাই বলেই আমি আসলে একটু খাবারটা অন্যরকম করে খাচ্ছি। আমি জানি না, মাত্রই তো কোলেস্টেরলের ওষুধ খাওয়া শুরু করলাম। আরো ১ মাস পরে টেস্ট করে দেখব কোনো রকম পরিবর্তন হয়েছে কিনা। ফুলগুলো আবার রিঅ্যারেঞ্জ করলাম বা বসে, বসে। আগাছাগুলো পরিষ্কার করলাম। বারান্দাতে গাছ লাগালে কাজ প্রায় লেগেই থাকে। কাজ করতে হয় টুকটাক, টুকটাক সারাক্ষণই। ক্যাকটাসের পাশে অনেক আগাছা হয়। আর ক্যাকটাস থেকে মানে পাশ থেকে আগাছা তুলতে গেলে হাতে অনেক কাঁটার গুতা লাগে। এই যে বাইরের বারান্দার জানালাটায় দেখা যাচ্ছে যে আমি সব চন্দ্রমল্লিকাগুলো রেখেছি হলুদ রঙের। এখানে সোফায় বসে এগুলো দেখতে খুব ভালো লাগে। মনে হয় কি আপনি ঢাকায় নেই, ঢাকার একটু বাইরে আছেন অন্য কোথাও। আমি ঢাকার বাইরে আছি, এই অনুভূতিটা এইটা ফিল করার জন্য আমি সবগুলো বারান্দায় কিছু না কিছু করার চেষ্টা করেছি। এরপর বেশ অনেকটা সাজগোজ করে বের হলাম। কারণ আমার ছোট ভাই অনন্ত আমাদেরকে লাঞ্চে ট্রিট দিবে। আমি ছেলেকে আনতে যাচ্ছি স্কুলে। ও স্কুলেই কাপড়-টাপড় চেঞ্জ করবে। তারপর আমরা চলে যাবো ক্যাফেতে লাঞ্চ করতে অ্যাজ ইউজুয়ালি আমাদের সেই একই ক্যাফে, আইসল্যান্ড ক্যাফেতে। মানে আইসল্যান্ড কফি ক্যাফেতে। ছেলেকে নিয়ে চলে আসলাম, উঠে যাচ্ছি। আম্মা, আমার ছোট ভাই, মেঝো ভাই ৩ জনই আছে। মেঝো ভাইয়ের বউ যেহেতু কাজ করে, জব করে, ওর নিজের একটা স্কুল আছে। সো সে স্কুলে কাজ করছে। ও আসতে পারেনি লাঞ্চে। ওর জন্য আমরা খাবার প্যাক করে নিয়েছিলাম। এইটা আমার ছোট ভাই অনন্ত, ও আমাদেরকে ট্রিট দিচ্ছে লাঞ্চে। আর আমার ছেলে খুবই আপসেট, ওর শরীরটাও ভালো না। ও চেহারা দেখাবে না, তাই মুখ ঢেকে রেখেছে। চিকেনের সাথে এই রাইসটা খেতে খুবই মজা ছিল। আম্মা নিয়েছিল এটা। আম্মার থেকে আমি একটু রাইস টেস্ট করলাম। এটা অনন্তর খাবার ছিল, আমার মেঝোটার, মানে ছোটটার আসলে। এটা আমার পাস্তা ছিল। বেশি ভালো না। মজা লাগেনি। এরপর ছবি তোলার পালা। ছবিগুলো সবই স্মৃতি। অ্যালবামে রেখে দিই। ফেসবুকের অ্যালবামে ভালো লাগে। আর পরিবারের সাথে খেতে আসা, ঘুরতে যাওয়া, বের হওয়াটা একটা অন্যরকম ভালো লাগা। এরপর আমার ছেলেকে আম্মার বাসায় রেখে আমি চলে গেলাম গুলশানের দিকে। কিছু কাজ আছে যে কাজগুলো অনেকদিন ধরে পেন্ডিং হয়ে ছিল।
আমার আম কয়েকদিন পর, পর ফার্নিচার চেঞ্জ করতে ভালো লাগে। যেটা আসলে অনেক দাম দিয়ে কিনি এবং যেটা অনেক প্ল্যান করে কেনা বা বানানো, সেটা আসলে চেঞ্জ করি না। কিন্তু থাকে না কিছু টুকটাক ফার্নিচার যেগুলো আপনি হুটহাট করে ঘরে কেনেন বা অ্যাকোমোডেট করেন, সেগুলাই একটু চেঞ্জ করি। আমি আড়ং-এ চলে গেলাম কারণ আমার হাসব্যান্ডের ছুটি হতে অনেক দেরি হবে এবং তার আগে রাস্তায় যেটা হলো যে গাড়ি ইউ-টার্ন যেখান দিয়ে নেয়া যাবে না, সেখান দিয়ে ইউ-টার্ন নিল আমার ড্রাইভার এবং গাড়ি অনেকক্ষণ ট্রাফিক আটকে রাখলো। ট্রাফিক ওর কাছ থেকে গাড়ির পেপারসই নিতে পারতেছে না। ট্রাফিক এসে আমাকে বলতেছে যে, "এত বেয়াদব ড্রাইভার, আপনি বলেন পেপারগুলো দিতে।" আমিও বলতেছি পেপার দিতে, ও পেপার কিছুতেই দেয় না। মানে যাই হোক, আমার ড্রাইভারটা নিয়ে আসলে চলাফেরা করা খুবই কঠিন। ট্রাফিক এবং সার্জেন্ট মিলে অসহায় বোধ করতেছে আমার ড্রাইভারের কান্ডকারখানা দেখে। আর আমি তো মানে বুঝতেছি না কি করব। মানে ০.৫ ঘন্টা ৪০ মিনিট এইসব ভেজাল কাটিয়ে আমি আড়ং-এ আসলাম। তখন মেজাজ সেই লেভেলের উপরে উঠে আছে সপ্তমে এবং আমার হাসব্যান্ড কোনোভাবে ফোন ধরতেছিল না যেহেতু সে অফিসে মিটিংয়ে ছিল। পুরাটা হ্যান্ডেল করে আমি আসলাম হচ্ছে আড়ং-এ। কিছু টুকটাক কেনাকাটা করলাম। তারপরে হচ্ছে আড়ং-এর ক্যাফেতে বসলাম। ক্যাফেতে বসে আমি একটা কফি নিলাম। সাথে একটা পেস্ট্রি নিলাম, মানে প্যাটিস নিলাম। আর নিলাম একটা ব্লুবেরি চিজ কেক। সো এগুলা খেতেও বিরক্ত লাগছিল। এত মেজাজ খারাপ হয়েছিল পুরা ঘটনায়। ও পেপার দিচ্ছিল না, দিলেই কেস দিবে। কিন্তু আমার কাছে মনে হয় কেস দেওয়াটাও মানে ঠিক আছে, কেস দিচ্ছে আমাকে টাকাটা দিতে হবে। কিন্তু নানা রকম ঝামেলা রাস্তায় ৪০ মিনিট ০.৫ ঘন্টা ধরে সহ্য করা যায় না। এরপরে ফার্নিচারের জন্য আমরা কাঠঠোকরায় গেলাম। এই সোফাগুলো পছন্দ হয়েছিল। সেগুলো একটু দেখলাম। এরপরে আমি আবার আরেকটা ফার্নিচারের দোকানে গেলাম যেটা বেসিক্যালি আমার ভীষণ পছন্দের ফার্নিচারের দোকান। গুলশান ১ এই আছে যেটা হচ্ছে অ্যাশলে। অ্যাশলেতে আমি অনেকদিন পরে গেলাম। অ্যাশলের টুকটাক জিনিসপত্র ১ টা ২ টা ফার্নিচার আছে বাসায়। খুবই ক্লান্ত এবং ব্যস্ততম একটা দিন গেছে। কারণ এর সাথে তো সংসারের কাজ বহমান, চলমান। সব করেই তারপর এগুলো করতে হয়েছে।